আমার কাজ হয়ে গেছে। ও শিট, ভাইয়া এখানে কি করছে? ভাইয়া যদি আমাকে এখানে দেখে ফেলে তাহলে কি হবে? আউ! আরে এটা কি? আমার জামার সাথে তালা লাগলো কি? ভাইয়া দেখার আগে কিছু একটা করতেই হবে। আমাকে দেখলে ভাইয়া তো বলবে তুই কলেজে না গিয়ে এখানে কি করছিস। ওই ওই, ডু ওয়ান্ট কিস? কিস? আরে ম্যাডাম, আপনি সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি চাই তো। হ্যাঁ হ্যাঁ আমি দিব। আপনি এদিকে আসুন, তাড়াতাড়ি আসুন, আমাকে ধরুন। আরে এসব কি? মা বাবা তাদের সন্তানদের টাকা দেয় কিন্তু ভালো শিক্ষা দেয় না। এই কি জামানা এসেছে? দেখো, ছেলে মেয়ে দুজন রাস্তায় দাঁড়িয়ে কি সব নোংরা কাজ করছে। যদি আমার বোন এরকম নোংরা কাজ করতো না, তাহলে তাকে আমি খুন করে ফেলতাম। আরে আমার ভাই তো এখনো যায়নি। আমি তো এদেরকে ছাড়বো না। আমি এক কাজ করি, আমি পুলিশকে কল করি। পুলিশকে কল করবে? আরে ভাই এসব কি করছে? আমাকে তো কিছু একটা করতেই হবে। হ্যালো, আরে অপু, তুই তো আজ গিয়েছিস, তুই তো আজ শেষ। ভাইয়া, আমি অন্য কেউ না, আমি তোমার বোন। আরে এই তোমার বোন? অপু, তুই এসব কি করছিস? তুই খোলা জায়গায় দাঁড়িয়ে এই রাস্তায় ওই ছেলেটার সাথে নোংরামি করছিলি? সারা দুনিয়াকে তুই তামাশা দেখাচ্ছিলি? আরে আমি তো অন্য মেয়েদের সম্পর্কে খারাপ বলছিলাম যে তাদের চালচলন ঠিক নেই, আর এদিকে আমার বোন মান সম্মান ডুবিয়ে সমাজের কথা না ভেবে আমার নাক কেটে এখানে এসব করছে। ভাইয়া, আসলে তুমি যা মনে করছো তেমন কিছুই হয়নি। আসলে হয়েছে কি, আমি আজকে কোচিং থেকে পালিয়েছিলাম, কারণ আমরা মুভি দেখতে যাব। আর এখানে দাঁড়িয়ে আমাদের অন্য একটা বন্ধুর জন্য ওয়েট করছিলাম। জানি না কি একজন এসে এই দেখো দেখো আমার পিছনে তালা লাগিয়ে দিয়েছে। তখনই দেখলাম তুমি আসছো। আমি ভেবেছিলাম ভাই আমাকে এখানে দেখলে অনেক রাগ করবে, বলবে তুই কলেজ ফাঁকি দিয়েছিস। তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভাইয়া। তাই এই সামনে দিয়ে যাওয়া এই ছেলেটাকে দেখে আমি একটা ছোট নাটক করলাম, যাতে তুমি আমাকে দেখতে না পাও। তাছাড়া আমি কোনো খারাপ কাজ করিনি ভাইয়া, আর এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, গড প্রমিস। আচ্ছা, আমি তোর কথা বুঝতে পেরেছি, কিন্তু একটা ভুল তো তুই করেছিস। তুই কোচিং ফাঁকি দিয়ে মুভি দেখতে যাচ্ছিস, তার মানেই তো তোর চাল চলন ঠিক নেই। ঠিক আছে, আজই আমি তোর বিয়ে দিয়ে দেবো, তারপর তুই তোর স্বামীকে নিয়ে তোর যা ইচ্ছা তুই তাই করিস, আমার কোনো সমস্যা নেই। তুই যে কাজ করেছিস এই জন্য আমি তোকে আর কলেজে যেতে দেবো না, বুঝেছিস? দেখো ভাইয়া, আমি সত্যিই দুঃখিত। আমি দ্বিতীয়বার আর এমন কাজ করবো না। সো সরি ভাইয়া। আরে এই, আমি তোর আর কোনো কথা শুনবো না, শয়তান একটা। তুই যে কাজটা করেছিস এরপর আমি তোর আর কোনো কথা বিশ্বাস করি না। তোর লেখাপড়া সব বন্ধ, কলেজে যাওয়া আজ থেকে বন্ধ। আমি তোর বিয়ে দিয়ে দেবো। আরে এই ছেলে, এই, তোমার লজ্জা সম্বন্ধে কিছু নেই? তোমার শরীরে এত চাহিদা যে তোমাকে রাস্তাঘাটে কেউ কিছু বললো আর তুমি নোংরামি করতে শুরু করে দিলে? আজকের পর থেকে যদি কখনো তোমাকে আমার বোনের আশেপাশে দেখি, তোমাকে মেরে তোমার হাড় ভেঙে দেবো। যাও এখান থেকে। যাচ্ছি ভাইয়া, যাচ্ছি। এখন বাড়িতে চল, মাকে আমি সব বলবো। চল, তোর বিয়ে দিয়ে দেবো। এখন হলো আমার মিশন কমপ্লিট। স্বামীকে দাম দিবি না, তাই না? এখন তোর ভাই তোকে বিয়ে করিয়ে দিবে, তারপর স্বামীর ঘরে গিয়ে সংসারে ঝামেলা বোয়াবি, নোংরা কাপড় ধুবি আর এটো কাটেও বাসন মাজবি। যা এখন।